গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো সকাল সকাল উঠে ঘরটর গুছিয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন আমি আর শাশুড়ি মা চা খেয়ে নিচ্ছি। চা খেয়েই তারপর বেরিয়ে পড়বো ছেলেকে আনতে। এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। প্রায় স্কুলের পাশেই ওই অপোজিটে যেটা দেখা যাচ্ছে এটা ওদের স্কুল আমার ছেলের। তো গিয়ে দাঁড়াতে হয় একটু সময়, একটু দাঁড়ানোর পর তো ভিতরে তো এন্ট্রি নেই, গেটের বাইরেই আমরা সব গার্জিয়ানরা দাঁড়িয়ে থাকি। তারপর নিয়ে আসি ছেলেকে। আর দেখো আজ কি সুন্দর রোদ দিয়েছে। রোদটা দিচ্ছে এখন কদিন ধরে, খুব আরাম লাগে। ঘরের ভিতরে এত ঠান্ডা আর বাইরে খুব আরাম লাগে। নিয়ে এখন দাঁড়াবো, দাঁড়িয়ে ছেলেকে নিয়ে বাড়ি আসবো। ঠিক আছে? দাঁড়িয়েছি, এই যে সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে, তো আমিও দাঁড়িয়েছি, তাই একটু ক্যামেরা করে দেখিয়ে দিলাম। দেখো রাস্তায় সব গাড়ি টাড়িও দাঁড়িয়ে আছে, স্টুডেন্টদের নেবে। তো এই আর স্কুল সে আগে এসে পড়েছি স্কুল থেকে আমরা। না, কোথা থেকে এসেছো? এই দেখো এখন বিকেলবেলা জন্মদিন, তাই কেক সাজানো হয়ে গেছে। তো বৌদি এখন কেক কাটছে। দাদা ডেকে আনলো, সারপ্রাইজ দিয়েছে যে বৌদির কেকটা বৌদি জানেই না, বলতেই পারে না, তো এনে ডাইরেক্ট বৌদিকে নিয়ে এসেছে। কেক কাটা হয়ে গেল, কেক খাইয়ে খাওয়াচ্ছে। আমি বললাম যে দাদাকে আগে খাওয়াও, আমার ছেলেকে খাওয়াচ্ছে, আমার হাজবেন্ডকে খাওয়ালো, সবাইকে খাইয়ে দিল বৌদি। যে দাদাকে খাওয়াচ্ছে, তো একটু ধামালি করলাম আমরা। খুব ফুর্তি হলো। এই ছোটো মোটো ফুর্তিই বলো, সব থেকে অনেক বড়, তাই কি না? তো এরকম সারপ্রাইজ যদি কেউ পায় তো খুব ফুর্তি লাগে। যে আমাদের জেঠিমণি বসে আছে, তো জেঠিমণিও আর আমাদের ঘর মালকিনি, আমরা যেই বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির মালিক। তো এই দেখো, আর এখন আবার আমাকেও খাওয়াচ্ছে। আমি বলছি আমি খাবো না, হবে তো না, আমাকেও খাওয়াচ্ছে, আমিও একটু খাইয়ে দিলাম। তো এইভাবেই সেদিনের বিকেলবেলাটা পার হলো। আর এই দেখো এই বৌদিরাও আছে, সব হাসি ধামালি ফুর্তি হচ্ছে। আর তাই ভাবলাম যে ফুর্তি করি আর ওখানের ভিডিওটাও তোমাদেরকে দেখাই। আর এইভাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সকলকে। গুড নাইট। এটাই তো ফুর্তি।